আপনি কি স্টক মার্কেটে একদম নতুন, সঠিকভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন না? তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা কিন্তু এই শেয়ার বাজার থেকে দুভাবে অর্থ উপার্জন করতে পারি। প্রথমত হচ্ছে ইনভেস্টমেন্ট এবং দ্বিতীয়ত হচ্ছে ট্রেডিং। এবার এই ট্রেডিংটা কিন্তু ইন্ট্রাডে হতে পারে, সুইংও হতে পারে। বাট আপনি যখন লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চাইবেন তখন কিন্তু আপনাকে প্রথমে সেক্টর অ্যানালাইসিস, তারপর বিজনেস অ্যানালাইসিস, দেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তারপর ম্যানেজমেন্ট অ্যানালাইসিস, ভ্যালুয়েশন অ্যানালাইসিস, অনেক কিছু অ্যানালাইসিস করার পরেই কিন্তু আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে কোন কোম্পানিতে আপনার সেই কষ্টার্জিত অর্থটা ইনভেস্ট করবেন, আর যেটা আফটার লং টাইম, অর্থাৎ সেটা হতে পারে 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পরে আপনাকে একটা ওয়েলথ ক্রিয়েশনে সাহায্য করবে। আবার অন্যদিকে আপনি চাইলেই কিন্তু ট্রেডিংও করতে পারেন। ট্রেডিং করে আপনি মনে করলেই প্রতিদিন বা প্রত্যেক সপ্তাহে কিংবা কয়েক মাস ধরেও কিন্তু ইনকাম করতে পারেন। যেমন আপনি যদি মনে করেন ইন্ট্রাডে ট্রেডিং করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিনের দিনই স্টক বাই করে আবার কিন্তু সেল করে দিতে হবে। অন্যদিকে আপনি চাইলে কিন্তু আবার সুইং ট্রেডও করতে পারেন, অর্থাৎ কোনো স্টক বাই করে তাকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত হোল্ডিং করেও ইনকাম করতে পারেন। তবে দুভাবেই অর্থ উপার্জন করতে গেলে কিন্তু আপনাকে জানতে হবে সঠিক অ্যানালাইসিস। তবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনার জানাটা জরুরি, খুব শীঘ্রই আমরা কিন্তু সেই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কোর্সও আমাদের চ্যানেলে আপলোড করতে চলেছি। সেই জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। তাহলেই কিন্তু যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। আপনি কিন্তু সেই ভিডিওগুলো দেখে খুব সুন্দরভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে পারবেন। তবে আজকে কিন্তু আমরা শিখব টেকনিক্যাল অ্যানালাইসিস। আজকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে এত সুন্দরভাবে আলোচনা করব। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আমি কনফিডেন্টের সাথে বলছি আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস খুব সুন্দরভাবে শিখে যাবেন। এবং সেই সাথে আজকে আমাদের এই টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা প্লেলিস্ট বানিয়ে রাখছি। যে যে টপিকগুলো আজকে মিস হয়ে যাবে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী দিনে সেই টপিকের উপর ভিডিও আমরা নিয়ে আসব। তো বন্ধুরা চলুন তাহলে দেরি না করে প্রথমেই জেনে নিই টেকনিক্যাল অ্যানালাইসিস কি। টেকনিক্যাল অ্যানালাইসিস হলো এমন একটা পাওয়ারফুল হাতিয়ার যার মাধ্যমে আপনি বাজারে কি হতে চলেছে সেটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস যদি খুব সুন্দরভাবে আপনি শিখে যান তাহলে কিন্তু আপনি নিজের ক্ষমতায় বুঝতে পারবেন যে মার্কেট কিভাবে পারফর্ম করবে বা কিরকম মুভমেন্ট মার্কেট এখান থেকে করতে পারে। আজকের এই ভিডিওটিতে টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু কনসেপ্ট আমি আপনাদের সাথে ক্লিয়ার করব, যেগুলো শিখলে আপনিও কিন্তু একজন স্মার্ট ইনভেস্টর বা স্মার্ট ট্রেডার হতে পারবেন। আর আপনিও যদি একজন প্রো লেভেলের ট্রেডার হতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং অতি অবশ্যই মন দিয়ে দেখতে হবে। তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে যাবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আমরা জানবো যে এই ক্যান্ডেলস্টিক কিভাবে তৈরি হয়। তবে ক্যান্ডেলস্টিক কিভাবে তৈরি হয় সেটা জানার আগে আমাদেরকে আরও জানতে হবে যে এই চার্ট ছাড়াও আরও কত রকমের চার্ট আছে। যেমন ধরুন এখানে দেখতে পাচ্ছেন যে হলো ক্যান্ডেলস, অর্থাৎ এগুলোকে সেইভাবে কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ইউজ করি না, বাট এই হলো ক্যান্ডেলসের মাধ্যমেও কিন্তু মার্কেটকে প্রেডিক্ট করা যায়। এছাড়া লাইন চার্ট দেখেও কিন্তু অনেকে মার্কেটকে প্রেডিক্ট করতে চায়। এছাড়াও অনেকে কিন্তু এই হেকিনেসির মাধ্যমেও মার্কেটকে অ্যানালাইসিস করার চেষ্টা করে। আবার অনেক এমন ট্রেডারও রয়েছে যারা কিনা বার চার্টের মাধ্যমেও কিন্তু মার্কেটকে অ্যানালাইজ করে, মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হতে চলেছে সেটাও কিন্তু তারা অ্যানালাইসিস করার চেষ্টা করে। তবে বন্ধুরা এই মার্কেটে কিন্তু সব থেকে বেশি প্রচলন রয়েছে জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অ্যানালাইসিস করা, অর্থাৎ অধিকাংশ ট্রেডার বা ইনভেস্টাররা কিন্তু জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন স্টাডি করার চেষ্টা করে এবং স্টাডি করেই তারা কিন্তু তাদের পজিশনটা নেওয়ার চেষ্টা করে। তো আমরা এই জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কেই আজকে জানবো। তো বন্ধুরা আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চাইছেন তারা এই সমস্ত যে চার্টগুলো সেই চার্ট
চার্টগুলো ব্যবহার না করলেও আপনাদের কিন্তু জানতে হবে যে এই মার্কেটে শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ডিপেন্ড করেই কিন্তু অ্যানালাইসিস করা হয় না। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়াও আরও যে সমস্ত প্যাটার্নগুলোর উপর নির্ভর করে অ্যানালাইসিস করা হয় সেগুলো আপনাদের জেনে রাখাটা খুব দরকার। সেই কারণেই আমি আপনাদের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরলাম। বন্ধুরা, একটু আগেই আমি আপনাদেরকে বলেছি যে টেকনিক্যাল অ্যানালাইসিস কেন আমরা শিখব। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে পুরনো যে সমস্ত চার্ট প্যাটার্ন তৈরি হয় সেগুলোই কিন্তু পরবর্তীতে রিপিট হয়, অর্থাৎ হিস্ট্রি রিপিট ইটসেলফ। তো সেই কারণে আমরা কিন্তু এই চার্টের মধ্যে সব সময় খুঁজে থাকি যে আগে কি চার্ট তৈরি হয়েছিল এবং ভবিষ্যতে কি চার্ট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই কারণেই কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস ভীষণভাবে কাজ করে, কারণ অতীতের যে পারফরমেন্স সেগুলোই কিন্তু বারবার করে এই মার্কেটে রিপিট হতে দেখা গেছে। তবে শুধুমাত্র কি এই হিস্ট্রি রিপিট হচ্ছে এর উপরে ডিপেন্ড করেই আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব? না বন্ধুরা, একটা তো কারণ গেল হিস্ট্রি রিপিট ইটসেলফ, বাট আরও একটা কারণ কিন্তু রয়েছে, সেটা হচ্ছে ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের যে খেলাটা। আমরা জানি যে মার্কেটে যখনই কোনো জিনিসের ডিম্যান্ড প্রচুর পরিমাণে বেড়ে যায় সেই জিনিসের কিন্তু প্রাইসটাও বেড়ে যায়। আবার অতিরিক্ত মাত্রায় যদি সাপ্লাই হতে থাকে তাহলে কিন্তু সেই জিনিসের দামটা পড়ে যায়। তো শুধুমাত্র শেয়ার বাজারে নয়, আমরা ইকোনমিক্সের ক্ষেত্রেও কিন্তু পড়েছি যে যে জিনিসের ডিম্যান্ড বাড়ে সেই জিনিসের দাম বাড়ে, আবার যে জিনিসের সাপ্লাই বেশি হয় প্রয়োজনের থেকে সেই জিনিসের কিন্তু দামটা কমে যায়। তো শুধুমাত্র এটা দেশের ইকোনমিক্সের ক্ষেত্রে নয়, আমাদের রোজকার জীবনযাত্রার মধ্যে নয়, এটা কিন্তু শেয়ার বাজারের মধ্যেও যথেষ্ট পরিমাণে অ্যাপ্লিকেবল। তো এই ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের যে কনসেপ্ট, এই কনসেপ্টের উপর বেস করেই কিন্তু আমরা টেকনিক্যালি যে চার্টগুলো রয়েছে আমাদের সামনে সেগুলোকে আমরা স্টাডি করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে কোথায় কিভাবে ডিম্যান্ডটা বাড়ছে এবং মার্কেট আগামী দিনে ভালো একটা পজিটিভ মুভমেন্ট দিতে পারে, আবার কোথায় গিয়ে একটা প্রচুর পরিমাণে সাপ্লাই জোন তৈরি হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে সেলার হাবি হচ্ছে, যার কারণে মার্কেটে একটা নেগেটিভ মুভমেন্ট আসতে চলেছে। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে বেসিক্যালি কিন্তু আমরা এগুলোই অ্যানালাইসিস করে থাকি। তবে এবার আমরা আলোচনা করব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। বন্ধুরা, আপনারা কি জানেন এই যে চার্ট আমরা অ্যানালাইসিস করব, এই চার্ট কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট কোনো টাইম ফ্রেমে নয়, মাল্টিপল টাইম ফ্রেমেও কিন্তু আমরা চাইলে অ্যানালাইসিস করতে পারি। যেমন আমি যদি মনে করি যে 1 মিনিটের কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর অ্যানালাইসিস করব তাহলে কিন্তু সেটাও পারি। এবারে বন্ধুরা, আপনারা যে ক্যান্ডেলগুলো দেখছেন এই ক্যান্ডেলগুলো কিন্তু প্রত্যেকটা একটা 1 মিনিটের ক্যান্ডেল। এবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা গ্রিন ক্যান্ডেলও রয়েছে এবং রেড ক্যান্ডেলও রয়েছে। তবে এই গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল প্রত্যেকটাই কিন্তু 1 মিনিটে তৈরি হয়েছে। আপনারা চাইলে কিন্তু ট্রেডিং ভিউয়ের এখানে গিয়ে আপনারা মনে করলে এখান থেকে 15 মিনিটের ক্যান্ডেলও বার করে নিতে পারেন। সেক্ষেত্রে এই যে ক্যান্ডেলগুলো আপনারা দেখছেন এই প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু প্রতি 15 মিনিটে তৈরি হয়েছে, অর্থাৎ সময়সীমা কিন্তু 15 মিনিট। তাহলে একটু আগেই আমরা দেখলাম 1 মিনিটের ক্যান্ডেল এবং এখন আমরা দেখছি 15 মিনিটের ক্যান্ডেল। তো শুধুমাত্র কিন্তু এভাবে 15 মিনিট নয়, আপনি চাইলে 45 মিনিটের ক্যান্ডেল দেখে নিতে পারেন। এগুলো সব একটা ক্যান্ডেলের সময়সীমা কিন্তু রয়েছে 45 মিনিট। এরপরে আপনি চাইলে কিন্তু এখান থেকে 1 ঘন্টার ক্যান্ডেলও বার করে নিতে পারেন, অর্থাৎ এই একটা ক্যান্ডেল কিন্তু যে তৈরি হয়েছে এগুলো কিন্তু 1 ঘন্টার পারফরমেন্স বোঝাচ্ছে, অর্থাৎ 1 ঘন্টায় মার্কেট আপ মুভমেন্ট দিয়েছে না ডাউন মুভমেন্ট দিয়েছে সেটা কিন্তু আপনি এই ক্যান্ডেলগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবেই কিন্তু শুধুমাত্র আমরা এখানেই সীমাবদ্ধ নয়, 1 ঘন্টার পরে আমরা চাইলে মান্থলি ক্যান্ডেল দেখতে পারি, আমরা চাইলে উইকলি ক্যান্ডেল দেখতে পারি, আমরা চাইলে এখান থেকে কিন্তু ইয়ারলি ক্যান্ডেলও দেখতে পারি। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা শুধুমাত্র যে আমরা একটা টাইম ফ্রেমে অ্যানালাইসিস করব তা কিন্তু নয়, আমরা চাইলেই কিন্তু মাল্টিপল টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে পারি। এখন আপনার মনে নিশ্চয়ই এই প্রশ্নটা উঠছে যে আপনি যখন রিসার্চ করবেন তখন কোন টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করবেন। তো বন্ধুরা, আপনারা যারা লং টার্ম ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু মান্থলি ক্যান্ডেল দেখতে পারেন। মান্থলি ক্যান্ডেল কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভীষণ ভালো। বাট এখন আপনি যদি মনে করেন যে সুইং ট্রেড করবেন, অর্থাৎ 4 মাস 5
মাসের জন্য ট্রেড করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু উইকলি মান্থলি দুটোতেই আপনি অ্যানালাইসিস করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে ইন্ট্রাডে ট্রেডিং করবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট কিংবা 30 মিনিট, অর্থাৎ এটা তো আপনি অল্প সময়ের মধ্যেই ইনকাম করতে চাইছেন, সেই কারণে আপনাকে সময়সীমা কমিয়ে দিতে হবে, তারপরেই অ্যানালাইসিস করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে শর্ট টার্মে মার্কেট কি পারফর্ম করতে চলেছে। তবে এই অ্যানালাইসিস করার আগে কিন্তু আপনাকে বুঝতে হবে ক্যান্ডেলের ভাষা। একটা ক্যান্ডেল আপনাকে কি বলতে চাইছে সেটা কিন্তু আগে আপনাকে বুঝতে হবে। অর্থাৎ একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হচ্ছে, তার মধ্যে কোন কোন ইনফরমেশন লুকিয়ে রয়েছে, সেগুলোকে যদি আপনি সঠিকভাবে অ্যানালাইসিস না করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই টোটাল টেকনিক্যাল অ্যানালাইসিসের যে চার্ট অ্যানালাইসিস, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। অর্থাৎ সঠিকভাবে চার্ট কিন্তু আপনি স্টাডি করতে পারবেন না। সেই কারণে আপনাকে বুঝতে হবে যে এই ক্যান্ডেলস্টিকের ভাষা, ক্যান্ডেল কি বলতে চাইছে। অর্থাৎ আপনি যখন একটা 5 মিনিটের ক্যান্ডেল ওপেন করবেন, তাহলে সেই 5 মিনিটের ক্যান্ডেলটার অর্থ হচ্ছে 5 মিনিটের মধ্যে প্রাইস কোথায় ওপেন হয়েছে এবং কোথায় ক্লোজ হয়েছে এবং সর্বনিম্ন কত পর্যন্ত নেমেছে এবং ঊর্ধ্বে সে কত পর্যন্ত গেছে, এই টোটাল পারফরমেন্স মিলেই কিন্তু তৈরি হচ্ছে একটা 5 মিনিটের ক্যান্ডেল। ঠিক সেম ওয়েতে 1 ঘন্টা, 15 মিনিট, 45 মিনিট, উইকলি, ডেলি, মান্থলি প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু একই সিস্টেমে তৈরি হচ্ছে। অর্থাৎ একটা ক্যান্ডেলের মধ্যে আপনি ওপেন প্রাইস পাবেন, ক্লোজিং প্রাইস পাবেন এবং ডে হাই ও ডে লো, এই সমস্ত প্রাইস মিলেই কিন্তু ক্যান্ডেল তৈরি হচ্ছে। এই ক্যান্ডেলের কিন্তু মূলত দুটো অংশ রয়েছে, অর্থাৎ বডি এবং উইক। আমরা দেখতেই পাচ্ছি এখানে দেখুন, একটা ক্যান্ডেলের মধ্যে কিন্তু একটা বডি রয়েছে এবং বডির দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুপাশে দুটো কিন্তু উইক রয়েছে। এই উইককে কিন্তু অনেকে আবার শ্যাডো বলে থাকে, বাট আমি উইক বলে অভ্যস্ত, সেই কারণে আমি আপনাদেরকে সেইভাবেই বোঝাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সামনে আমি এখন একটা কিন্তু চার্ট বার করেছি। তো এখানে কিন্তু মেনলি ডেইলি ক্যান্ডেলস্টিক আমি ওপেন করে রেখেছি, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু এক দিনের ক্যান্ডেল। তো এবার আমরা দেখব যে এই ক্যান্ডেলগুলো কিভাবে তৈরি হচ্ছে। এই ক্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে মূলত কিন্তু দুটো কালার রয়েছে, একটা গ্রিন, একটা রেড। তো রেড যে ক্যান্ডেলগুলো, সেগুলো কিন্তু আমাদের একটা নেগেটিভ দশা দেখায়। অর্থাৎ মার্কেট যখন ওপেন হয়েছে তখন প্রাইসটা যতটা হাই ছিল, মার্কেট যখন ক্লোজ হয়েছে সেই হাইতে কিন্তু সে ক্লোজ করতে পারেনি। অর্থাৎ মার্কেট ওপেনিং প্রাইসের থেকে কিন্তু অনেকটা নিচে নেমে তারপরেই কিন্তু ক্লোজ হয়েছে, সেই কারণেই সেই ক্যান্ডেলটি কিন্তু রেড হয়েছে। এবং গ্রিন যে ক্যান্ডেল, সেটার অর্থ হচ্ছে মার্কেট যেখানে ওপেন হয়েছিল তার থেকে অনেকটা ওপরে গিয়ে কিন্তু মার্কেট ক্লোজ হয়েছে, সেই কারণে সেই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন কালারের তৈরি হয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটার বডিটা কতটা হয়েছে এবং তার দুপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উইক। তো এই উইকের অর্থ কি? অর্থাৎ মার্কেট এখানে ওপেন হয়েছিল, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনারা 1220 টাকা, 1220 টাকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু ওপেন হয়েছিল। বাট তারপরে কিন্তু মার্কেটে একটা ডাউন মুভমেন্ট এসেছিল, যে ডাউন মুভমেন্টটা নিচে দেখতে পাচ্ছেন আপনারা, একটা কিন্তু উইক রয়েছে। অর্থাৎ 1220 থেকে আর একটু নিচে এসে 1200 হতে পারে বা 1190 হতে পারে, সেই প্রাইসে কিন্তু নেমেছিল। তারপর কিন্তু মার্কেট আবার উপরে উঠেছে এবং উঠে সেই দিনের হাই দিয়েছে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 1241-এ ক্লোজিং হয়েছে, বাট তার উপরে কিন্তু হাই দিয়েছে, অর্থাৎ 1250 পর্যন্ত কিন্তু হাই দিয়েছিল। সেই কারণে কিন্তু এখানে একটা উইক তৈরি হয়েছে, বাট সেখানে মার্কেট কিন্তু সাস্টেন করতে পারেনি, আবার নিচে নেমে এসেছে। তো সারা দিনের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 1200 পর্যন্ত মার্কেট নিচে নামলো, আবার 1200-র ওপরে কিন্তু 1250 পর্যন্ত গেল, কিন্তু আলটিমেটলি 1241-এ গিয়ে কিন্তু মার্কেট ক্লোজ হলো। তাহলে এই যে ওপেন হলো 1220-তে এবং 1241-এ ক্লোজ হলো, এই পয়েন্টটা কিন্তু মাঝখানে দেখুন ফুল গ্রিন কালারের শ্যাডো দেওয়া রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে বডি। বাট উইকের কথার অর্থ হচ্ছে কি, মার্কেট কতটা নিচে নেমেছিল সেটা আমরা কিন্তু উইক দেখে বুঝতে পারবো, এবং সারা দিনে মার্কেট কতটা হাই দিয়েছিল সেখানে হয়তো সাস্টেন করতে পারেনি, বাট ওই হাইটা কিন্তু মার্কেট ক্রিয়েট করেছিল। তো
তো সেটা কিন্তু হাইয়েস্ট যে উইকটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সেটাই বোঝাচ্ছে। আবার সেম যদি আপনারা রেড ক্যান্ডেলে চলে আসেন, রেড ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ওপেনিং প্রাইস সব সময় ওপরে হয়, কারণ রেড ক্যান্ডেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কেট যেখানে ওপেন হয় সে তার ওপরে কিন্তু ক্লোজ করতে পারে না, তার অনেকটা নিচে নেমে এসেই কিন্তু মার্কেট ক্লোজ করে, সেই কারণেই তার বডিটা কিন্তু রেড তৈরি হয়। বাট ওভারঅল ওপেনিং এবং ক্লোজিং যে প্রাইস, সেই প্রাইসের মধ্যে কিন্তু মার্কেট সীমাবদ্ধ ছিল না, তার বাইরেও কিন্তু অনেকটা পারফর্ম করেছে, সেটাকেই কিন্তু বোঝাচ্ছে এই উইকে। অর্থাৎ দিনের শুরুতে যেখানে মার্কেট ওপেন হয়েছিল, দিনের শেষে কিন্তু ক্লোজিং হয়েছে তার অনেকটা নিচে, সেই কারণে এই বডিটা কিন্তু রেড তৈরি হয়েছে এবং ডে হাই ও ডে লো এই দুটো দিয়েই কিন্তু উইক তৈরি হচ্ছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এই ক্যান্ডেল কিভাবে তৈরি হচ্ছে। তো বন্ধুরা আমরা একটা ডে ক্যান্ডেল দেখেই কিন্তু বুঝতে পারছি যে মার্কেটের কি পারফরমেন্স ছিল, অর্থাৎ এই রিলায়েন্সের স্টক শুরুতে কত টাকায় সে খুলেছিল এবং দিনের শেষে কত টাকায় ক্লোজ দিয়েছিল এবং সর্বোচ্চ হাইয়েস্ট সে কত প্রাইস পর্যন্ত গেছিল এবং সর্বনিম্ন কত পর্যন্ত গেছিল। কিন্তু শুধুমাত্র ক্যান্ডেলস্টিকের এই ভাষাটুকু দিয়েই কি যথেষ্ট মার্কেট অ্যানালাইসিস করা? নয়। মার্কেট অ্যানালাইসিস করতে গেলে শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখলেই কিন্তু হবে না, ওভারঅল আমাকে কিন্তু আরও অনেক কিছু অ্যানালাইসিস করতে হবে। তো আমরা দেখে নিলাম যে কিভাবে মাল্টিপল টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করতে পারি এবং একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। বন্ধুরা এক একটা ক্যান্ডেল আমাদেরকে যেমন অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায়, তেমনই এই এক একটা ক্যান্ডেল যখন পাশাপাশি বসে তখন কিন্তু তৈরি হয় এক একটা প্যাটার্ন। তেমন ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদেরকে কিন্তু মার্কেট সম্পর্কে আরও অনেক বেশি বুঝতে সাহায্য করে। এছাড়াও ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নও কিন্তু আমাদেরকে মার্কেট সম্পর্কে প্রেডিক্ট করতে সাহায্য করে। অর্থাৎ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন আমাদেরকে কিন্তু ভীষণভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসে সাহায্য করে। তো আজকে এই ভিডিওতে আমরা ক্যান্ডেলস্টিক সম্পর্কে যতটুকু জানলাম, আশা করি আপনারা প্রত্যেকেই খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। তবে বন্ধুরা আপনারা যদি চান যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্নের উপর আরও অসংখ্য ভিডিও পেতে, যেগুলো আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আরোভাবে পরিপূর্ণ করে দেয়, তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্ট অবশ্যই পড়ব এবং যে টপিকের উপর আপনারা ভিডিও চান, আগামী দিনে আমি চেষ্টা করব সেই সমস্ত টপিক ক্লিয়ার করতে। তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না, আর আমাকে একটু সময় তো দিতেই হবে, কারণ এত ভিডিও আমার পক্ষে তো সম্ভব না একবারে নিয়ে আসা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি প্রত্যেক সপ্তাহে 2-3টে করে ভিডিও আমি আপলোড করব এবং আমাদের এই এডুকেশনাল জার্নি কিন্তু চলতেই থাকবে। এই টেকনিক্যাল অ্যানালাইসিসে কিন্তু ট্রেন্ডের একটা বিশাল গুরুত্ব আছে। তো বন্ধুরা এবার আমরা জানবো ট্রেন্ড সম্পর্কে। মার্কেট ট্রেন্ড আমরা কিভাবে বুঝবো? অর্থাৎ ট্রেন্ড কিন্তু 3 রকমের হয়, একটা থাকে আপ ট্রেন্ড, একটা থাকে ডাউন ট্রেন্ড এবং আরেকটা থাকে সাইডওয়েজ। তো এবার আমরা চার্টেই দেখে নেব যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড আমরা কাকে বলছি। তো বন্ধুরা প্রথমেই আমরা জানবো যে আপ ট্রেন্ড কি। এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডে যখন এভাবে মার্কেট চলতেই থাকে, ওপরের দিকে যেতেই থাকে, একে কিন্তু বন্ধুরা বলা হচ্ছে আপ ট্রেন্ড। অর্থাৎ ক্রমাগত হাই দিচ্ছে। এখান থেকে মার্কেট যখন ওপেন হলো, তারপরে মার্কেট দেখা গেল এই হাইটা ক্রিয়েট করলো এবং এই হাইয়ের পরে দেখা যাচ্ছে একটু লো দিল, অর্থাৎ এটাকে বলছে হায়ার লো। এরপরে দেখা যাচ্ছে পুরনো যে হাইটা দিয়েছিল সেই হাইটাকে আবার কিন্তু টপকে আরও ওপরে চলে গেল, অর্থাৎ হায়ার হাই দিল। নেক্সট তারপরে মার্কেট আবার একটু কারেকশন হলো, সেই কারেকশানে আবার একটা হায়ার লো ক্রিয়েট করলো। নেক্সট আবার একটা হাই তৈরি করলো, বাট সেটা কিন্তু পিছনের যে হায়ার হাই ছিল সেই হায়ার হাইটাকে কিন্তু টপকে একটা নতুন হায়ার হাই লেভেল সৃষ্টি করলো। দেন আবার একটু মার্কেট কারেকশানে আসলো, আসার পরে আবার এখানে একটা কিন্তু হায়ার লো ক্রিয়েট করলো। এভাবেই আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু অনবরত হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবেই তৈরি করতে করতে মার্কেট কিন্তু একটা আপ মুভমেন্ট দিয়েছে। অর্থাৎ এই যে আপ মুভমেন্ট দিচ্ছে, কোনো ক্রমাগত মার্কেট ওপরের দিকে যাচ্ছে, এটাকেই কিন্তু বলা হচ্ছে আপ ট্রেন্ড।
তো এই আপ ট্রেন্ড আপনি যেমন বুঝতে পারলেন, আপনাকে কিন্তু এই আপ ট্রেন্ডের সাথে সাথে বুঝতে হবে ডাউন ট্রেন্ড। এবারে আমরা দেখব যে কিভাবে আমরা ডাউন ট্রেন্ড চিনব। এই ডাউন ট্রেন্ড অর্থাৎ মার্কেট ক্রমাগত একটা ডাউন মুভমেন্ট কিন্তু তৈরি করতে থাকছে। এই যে ডাউন মুভমেন্ট তৈরি হচ্ছে, এটাকেই কিন্তু আমরা বলছি ডাউন ট্রেন্ড। এবার এটাকে কিভাবে বুঝবো, তার কারণ হচ্ছে প্রথমেই আমরা দেখব যে একটা লোয়ার ক্রিয়েট হবে, এরপরে লোয়ার একটা হাই কিন্তু তৈরি হবে, এরপর মার্কেট কিন্তু আবার নিচে আসবে, অর্থাৎ পুরনো যে লোয়ারটা ক্রিয়েট করেছিল তার থেকেও কিন্তু মার্কেট আরও অনেকটা নিচে চলে আসবে, অর্থাৎ লোয়ার লো ক্রিয়েট করবে। দেন তারপর মার্কেট আবার একটা হাই মুভমেন্ট তৈরি করলেও সেটাকে কিন্তু ধরে রাখতে পারবে না, অর্থাৎ এখানে একটা লোয়ার হাই ক্রিয়েট করবে, করার পরে মার্কেট আবার কিন্তু পুরনো লোয়ার লোকে ব্রেক করে নিচে নেমে যাবে, আবার কিন্তু আর একটা লোয়ার লো তৈরি করবে। দেন আবার একটা ছোট্ট কারেকশন করার ফলে কিন্তু মার্কেটে একটা লোয়ার হাই ক্রিয়েট হবে, দেন আবার লোয়ার লো তো কিন্তু তৈরি হবে। তো এভাবেই মার্কেট যখন নতুন নতুন করে এক একটা লোয়ার লো তৈরি করতে থাকবে, এভাবেই কিন্তু একটা ট্রেন্ড তৈরি হয়ে যায়। এই ট্রেন্ডে কিন্তু আমরা দেখব যে মার্কেট কিভাবে একটা ডাউন মুভমেন্ট দিচ্ছে, এটাকেই কিন্তু আমরা বলে থাকি ডাউন ট্রেন্ড। এবার মার্কেটে আপ ট্রেন্ড আমরা দেখছি, ডাউন ট্রেন্ডও আমরা দেখছি, এর সাথে সাথে কিন্তু মার্কেটে আর একটা মুভমেন্টও আমরা দেখে থাকি, এটাকে বলা হচ্ছে সাইড ওয়েজ। অর্থাৎ এখানে একটা কিন্তু ইকুয়াল লো দেবে, তারপরেই কিন্তু একটা ইকুয়াল হাই তৈরি করবে, তারপরে আবার একটা ইকুয়াল লো তৈরি করবে, ইকুয়াল হাই তৈরি করবে। এইভাবেই কিন্তু মার্কেট একটা মুভমেন্ট দিতে দিতে কিন্তু এগিয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে যখন মার্কেট একটা পারফর্ম করবে সমানে, হয়তো এখানে একটা প্রাইস তৈরি হয়েছে 100 টাকা, এবার 100 থেকে হয়তো 120 টাকায় সে পৌঁছলো, তারপর দেখা গেল যখন সেখানে একটা কারেকশান আসলো, সেখানে আবার 100 টাকা অবধি এসে আবার এখান থেকে একটু হাইতে গেল, সেখানে গিয়ে আবার সেই 120 টাকায় কিন্তু হাই দিয়ে আবার নিচে নেমে আসলো। তো এভাবেই কিন্তু কন্টিনিউয়াসলি দেখা যাবে একটা প্রাইসের মধ্যে দিয়ে মার্কেট ঘোরাঘুরি করছে, এটাকেই কিন্তু বলা হচ্ছে সাইড ওয়েজ। তো বন্ধুরা, আপনাদের তো আমি ড্রয়িং করে বুঝালাম যে আপ ট্রেন্ড কোনটা, ডাউন ট্রেন্ড কোনটা। চলুন এবার আমরা আপনাদেরকে একবার একটা চার্টে বোঝাই যে আপনারা কিভাবে বুঝবেন কোনটা আপ ট্রেন্ড এবং কোনটা ডাউন ট্রেন্ড। আপনাদের সামনে আমি একটা কিন্তু চার্ট খুলে নিয়েছি বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন চার্টটা দেখে, এটা আমি অলরেডি আগে থেকে ড্রয়িং করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে মার্কেটে দেখুন একটা আপ ট্রেন্ড তৈরি করেছে। কন্টিনিউয়াসলি মার্কেটে কিন্তু একটা হাই ক্রিয়েট হয়েছে, সেই হাই ক্রিয়েট করার পরে কিন্তু এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হায়ার লো কিন্তু এখানে ক্রিয়েট করেছে, দেন আবার কিন্তু মার্কেটে এখানে একটা হায়ার হাই ক্রিয়েট করেছে, তারপর এখান থেকে আবার কিন্তু একটা হায়ার লো দিয়েছে। এইভাবেই কিন্তু মার্কেট ক্রমশ ওপরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, হায়ার হাই হায়ার লো দিতে দিতে। তো এরকম যখন কোনো মুভমেন্ট আপনারা দেখতে পাবেন মার্কেটে যে কন্টিনিউয়াসলি হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো দিতে দিতে মার্কেট এগিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে এটা একটা প্রপার আপ ট্রেন্ডে রয়েছে মার্কেট। তো এই আপ ট্রেন্ডে যদি আপনি এখানে একটা সাপোর্ট জোন দেখে বাই করেন, তাহলে কিন্তু আপনি একটা রেসিস্ট্যান্স লেভেলে গিয়ে যদি সেল করে দেন, তাহলে একটা ভালো মুনাফা কিন্তু আপনি অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, এটা তো দেখলেন একটা আপ ট্রেন্ডের উদাহরণ। এবার আমি আপনাদেরকে একটা ডাউন ট্রেন্ডের উদাহরণ দিয়ে কিন্তু বোঝাবো যে মার্কেট কিভাবে ডাউন ট্রেন্ড তৈরি করে। বন্ধুরা, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে একটা চার্ট আমি খুলেছি, এটা হচ্ছে ক্যাস্ট্রলের চার্ট। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে এইখানে কিন্তু একটা লো কিন্তু ক্রিয়েট করেছে, করার পর এখান থেকে মার্কেটে কিন্তু একটা লোয়ার হাই তৈরি করেছে, সেখান থেকে কিন্তু আবার নিচের দিকে কিন্তু লোয়ার লো তৈরি করছে, অর্থাৎ পুরনো যে হাই সেটাকে কিন্তু আর মার্কেটে ক্ষমতা হলো না এর সেটাকে ক্রস করার। এবার এখান থেকে কিন্তু একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে, অর্থাৎ লোয়ার হাই লোয়ার লো, আবার দেখুন এখানে লোয়ার হাই ক্রিয়েট করেছে, নেক্সট ওখান থেকে আবার লোয়ার লো ক্রিয়েট করেছে, নেক্সট আবার একটা লোয়ার হাই ক্রিয়েট করেছে, দেন ওখান থেকে মার্কেট আরও নিচে নেমে এসে কিন্তু আবার লোয়ার লো
এভাবে কিন্তু সমানে মার্কেট কিন্তু একটা লোয়ার লো লোয়ার হাই কিন্তু দিতে দিতে মার্কেট নিচের দিকে কিন্তু নামছে। অর্থাৎ আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড কিন্তু তৈরি হয়েছে। এই যে ডাউন ট্রেন্ডটা রয়েছে, এই ট্রেন্ডে আপনি যদি এখন ইনভেস্টমেন্ট করার জন্য বাই করেন, তাহলে বলুন তো একটা ভুল ডিসিশন নয় কি? এখানে কিন্তু আপনি যদি মনে করেন যে শর্ট সেল করবেন, তাহলে কিন্তু খুব ভালো একটা রিটার্ন কিন্তু এখান থেকে আপনি পেতে পারেন। তো বন্ধুরা, এই ট্রেন্ডটাকে বোঝাটা কিন্তু ভীষণ জরুরি। এরপর আমরা দেখে নেব মার্কেটে যখন সাইড ওয়েজ চলে তখন মার্কেট কিভাবে একটা সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট তৈরি করে। বন্ধুরা, আপনাদের সামনে আমি একটা ডিভিস ল্যাবরেটরিজ এর চার্ট খুলে নিয়েছি। এই ডিভিস ল্যাবরেটরিজ এর চার্টে দেখতে পাচ্ছেন যে একটা ট্রেন্ড রয়েছে, যেটা কিনা এখানে একটা সাপোর্ট জোন তৈরি করছে, বাট ওখান থেকে কিন্তু মার্কেট একটা উপরে যাচ্ছে, আপ মুভমেন্ট আসছে, বাট সেখান থেকে কিন্তু আবার একটা ডাউন মুভমেন্ট চলে আসছে। অর্থাৎ এখানে কিন্তু একটা ইকুয়াল লো তৈরি করছে, সেই লো তৈরি করে কিন্তু আবার একটা ইকুয়াল হাই তৈরি করছে, সেখান থেকে আবার একটা ইকুয়াল লো তৈরি করছে, আবার সেম জোনে গিয়ে একটা ইকুয়াল হাই তৈরি করছে, নেক্সট আবার নিচে নেমে কিন্তু একটা ইকুয়াল লো তৈরি করছে। এভাবেই কিন্তু বারংবার যখন সেম হাই এবং লো ক্রিয়েট করছে, এটাকেই কিন্তু বলা হচ্ছে একটা সাইড ওয়েজ। অর্থাৎ মার্কেট না বিশাল উপরে চলে যাচ্ছে, না মার্কেট ওই জোন থেকে ভেঙে নিচে নামছে ব্রেকডাউন করে, দুটোর কোনোটাই কিন্তু হচ্ছে না। মার্কেট একটা নির্দিষ্ট জোনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তো এই যে ট্রেন্ডটা, এটাকেই কিন্তু বলা হচ্ছে সাইড ওয়েজ। এই সাইড ওয়েজ মার্কেটে আপনি কিন্তু চাইলে ইনকাম করতে পারেন, বাট এই সাইড ওয়েজ মার্কেটে ইনকাম করার জন্য কিন্তু আবার আলাদা স্ট্র্যাটেজি। তো সেই সমস্ত স্ট্র্যাটেজি নিয়ে আমি খুব শিগগিরই চলে আসছি আপনাদের সামনে। তো তার আগে আমাদের এই পিএইচডি ক্যাপিটালের ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধীরে ধীরে আমি সমস্ত রকম কনসেপ্ট কিন্তু আপনাদের কাছে একদম ক্লিয়ার করে দেবো, যাতে আপনারা নিজেরাই অ্যানালাইসিস করতে পারেন এবং কারোর ওপর ভরসা করা না লাগে, নিজেরাই নিজেদের ডিসিশনটা নিতে পারেন। তো মার্কেটে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন বা ট্রেডিং করবেন, তখন মার্কেটে কোন ট্রেন্ডটা চলছে, অর্থাৎ আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড নাকি সাইড ওয়েজ চলছে, আপনাকে কিন্তু এগুলো বুঝতে হবে। তবে আপনাদের মনে একটা কোশ্চেন তো আসতেই পারে যে এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা তো বুঝে নিলাম, কিন্তু এই ট্রেন্ড বুঝে কি হবে আমাদের? তো বন্ধু, শেয়ার বাজারে যেমন একটা প্রবাদ খুব চলে, আপনাকে একটু আগেই বলেছিলাম ভিডিও শুরুতে যে হিস্ট্রি রিপিট ইটসেলফ, তেমনই কিন্তু আরেকটি প্রবাদেরও ভীষণভাবে প্রচলন রয়েছে, যেটা হচ্ছে ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড আনটিল ইটস বেন্ডস। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত মার্কেটের এই ট্রেন্ড চেঞ্জ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ট্রেন্ডই আপনার ভীষণ বড় ফ্রেন্ড। তো বন্ধুরা, আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন তখন অতি অবশ্যই এই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কিন্তু দেখে নিয়ে তারপরেই বিনিয়োগটা করবেন, কারণ এই ট্রেন্ড আপনাকে কিন্তু অনেকটা সহযোগিতা করবে মার্কেটের যে আগামী মুভমেন্ট, সেই মুভমেন্টটা বোঝার জন্য। অর্থাৎ আপনি যদি ডেলি ট্রেড করেন, তাহলে আপনি যখন আপ ট্রেন্ডে রয়েছে মার্কেট, সেই সময় যদি ইনভেস্ট করেন এবং সেই সময় যদি আপনি অর্থ ইনকাম করতে চান, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনি মার্কেটে বাই করবেন। বাট ডাউন ট্রেন্ডে আপনি যদি ইনকাম করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারডেতে শর্ট সেল করেও ইনকাম করতে পারেন। তো সেই কারণে ট্রেন্ড আপ হোক কিংবা ডাউন হোক, সেটাকে যদি সঠিকভাবে আপনি রিকগনাইজ করতে পারেন এবং তাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি খুব সুন্দর একটা ইনকামের জায়গা কিন্তু তৈরি করতে পারবেন। তবে বন্ধুরা, শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ট্রেন্ড এগুলো দেখেই তো ইনকাম করা যায় না, এর সাথে কিন্তু মার্কেটে যে সমস্ত নিউজগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আপনাকে অতি অবশ্যই মেনে চলতে হবে। আমরা তাহলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝলাম, আমরা বুঝলাম যে ট্রেন্ড কিভাবে মার্কেটে কাজ করছে, আপ ট্রেন্ড কি ডাউন ট্রেন্ড কি, এবার আমরা বুঝবো কিন্তু সাপোর্ট এবং রেসিস্টেন্স কি। এই সাপোর্ট এবং রেসিস্টেন্স এগুলো একবার আপনি যদি বুঝে যান মার্কেটে কোথায় এন্ট্রি নেওয়া উচিত এবং কোন পজিশনে এক্সিট করে যাওয়া উচিত, তাহলে কিন্তু মার্কেট থেকে অর্থ উপার্জন করা একদম সহজ হয়ে যাবে বন্ধু। শুধুমাত্র আপনাকে এই সাপোর্ট এবং রেসিস্টেন্সটা বুঝতে হবে। চলুন তাহলে এবার আমরা বুঝি যে কিভাবে আমরা জানবো সাপোর্ট কোথায় এবং মার্কেটের রেসিস্টেন্স কোথায়। তো বন্ধুরা, মার্কেট কখনো কখনো কিন্তু এরকম একটা মুভমেন্ট দেয়। ধরুন এখান থেকে মার্কেট
ওপরের দিকে গেল, 100 টাকা প্রাইস রয়েছে। এবার 100 টাকা থেকে ওপরে যেতে যেতে সে 150 পর্যন্ত ওপরে গেল। আবার ওখান থেকে কিন্তু আর সে উপরে উঠতে পারলো না, সেখান থেকে আবার কিন্তু মার্কেট নিচে নেমে আসলো, বাট সেই 100 লেভেল পর্যন্তই কিন্তু নিচে নামলো। আবার এখান থেকে একটা হাই ক্রিয়েট করলো, করেও সেই পুরনো যে 150 হাই সে তার ওপরে কিন্তু আর যেতে পারলো না। আবার সেখান থেকে একটা লো ক্রিয়েট করলো সেই 100। এভাবেই মার্কেট কিন্তু চলতে থাকছে। তাহলে আমরা একটা জিনিস দেখছি যে মার্কেটে কিন্তু যে পারফরমেন্সটা হচ্ছে সেটা কিন্তু 100 থেকে 150-র মধ্যে। অর্থাৎ মার্কেট যদি নিচে নামে 100 পর্যন্ত নামছে, মার্কেট যদি ওপরে ওঠে তাহলে 150 পর্যন্ত উঠছে। তাহলে এবার দেখুন, একবার দুবার তিনবার যখন সেম ঘটনা ঘটছে, এবার কিন্তু সাধারণ মানুষ প্রেডিক্ট করে নিতে পারে যে যখনই 100 টাকার এই জোনে আসলো, তখন যে এই 100-র জোনে এসছে মানে মার্কেট আর এখান থেকে নিচে নামবে না। তখন কি হচ্ছে, অধিকাংশ বায়াররা কিন্তু বাই করছে। যখনই 100 টাকায় বাই করে নিল, এরপর মার্কেটে আবার আপ মুভমেন্ট দিল। এখানে দেখা যাচ্ছে মার্কেট আবার 150 টাকা পর্যন্ত কিন্তু একটা মুভমেন্ট দিল। এবার এই 150 টাকা পর্যন্ত যে মুভমেন্টটা দিল, তাহলে অধিকাংশ বায়াররা কি হচ্ছে, তারা যে পাস্ট একটা পারফরমেন্স, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে কিন্তু এভাবেই, অর্থাৎ হিস্ট্রি রিপিট ইটসেলফ। তাহলে পাস্টে কিন্তু বারবার দেখা গেছে 100 টাকায় এসছে, 100 থেকে 150 পর্যন্ত গেছে, আবার 150 থেকে 100 এসছে, 100 থেকে 150 এসছে। তো এইভাবে দেখতে দেখতে মানুষ কিন্তু এবার ভাববে যে 100 টাকার এখানে যখন এসছে, এই 150 পর্যন্ত কিন্তু যাবেই। তাহলে আমরা দেখছি বারংবার এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে, ওখানে এসে ও আর কিন্তু নিচে নামছে না। অর্থাৎ নিচে নামছে না মানে এখানে কিন্তু একটা সাপোর্ট জোন তৈরি করেছে। আবার উল্টো দিকে কিন্তু সেম, ওপর দিকে কিন্তু সেম দেখা যাচ্ছে 150 টাকার ওখানে সে একটা রেসিস্ট্যান্ট জোন তৈরি করেছে, যে সে 150-র উপরে কিন্তু যেতে পারছে না। তো এইখানে কিন্তু কিছু বায়ার আছে যারা এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট জোনটা অ্যানালাইসিস করার পরে এখানে পজিশন ক্রিয়েট করেছে, এবং ঠিক 150-র এখানে গিয়ে কিন্তু তারা তাদের পজিশন থেকে এক্সিট করে গেছে। ফলে কি হলো, মাঝখানে কিন্তু পার শেয়ারে 50 টাকা প্রফিট কিন্তু করেছে। এবার কেউ যদি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে বা 2 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন, এবার বুঝে দেখুন যে কি পরিমাণ প্রফিট তারা এখান থেকে জেনারেট করতে পারছে। অর্থাৎ একটা 100 টাকার শেয়ার 150 টাকা হয়ে যাওয়া মানে কিন্তু প্রায় 50% এখানে দিয়ে দিল। তবে হ্যাঁ, অতি অবশ্যই কিছু চার্জেস তো মাইনাস হবে, সেই কারণেই আমি বললাম যে প্রায় 50%। কারণ আমরা যে সমস্ত প্ল্যাটফর্মে ট্রেড করি সেখানে কিন্তু কিছু কিছু চার্জেস আছে যেগুলো আমাদেরকে কিন্তু প্ল্যাটফর্মকে দিতে হয়। তো ওভারঅল আমরা দেখলাম যে মোটামুটি 50% ইনকাম কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। তো এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট জোন কিন্তু আমাদের বোঝাটা খুব জরুরি। আর এটা কিন্তু শুধুমাত্র যে সাইডওয়েজে হবে তা না, অর্থাৎ তারও কিন্তু একটা ট্রেন্ড লাইন সাপোর্ট জোন এবং ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্ট জোন কিন্তু থাকে। তো এবার আমরা একটা চার্টে বুঝবো যে কিভাবে ট্রেন্ড লাইনেও সাপোর্ট এবং রেসিস্ট্যান্টটা আমরা দেখব। তো বন্ধুরা, আপনাদের সামনে আমি একটা চার্ট ওপেন করেছি। এখানে আপনাদেরকে একটু আগেই আমি বুঝিয়েছিলাম যে কিভাবে আপ ট্রেন্ড তৈরি হয়েছে, বাট আপ ট্রেন্ডের মধ্যেও আপনি কিভাবে বুঝবেন যে আপনার সাপোর্ট জোন কোনটা। দেখুন, মার্কেট যখনই একটা আপ মুভমেন্ট নিচ্ছে, একটা হায়ার হাই এবং হায়ার লো মুভমেন্ট যখন দিচ্ছে, তখন কিন্তু বারংবার যে পজিশনে আসছে সেই ট্রেন্ড লাইন বরাবর কিন্তু আমরা একটা লাইন টেনে নেব। অর্থাৎ এই ট্রেন্ড লাইন বরাবর আমরা যদি একটা লাইন টেনে নিই, তো বারবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মার্কেট এই লাইনের উপর এসে এখান থেকে কিন্তু আবার বাউন্স ব্যাক করছে। ঠিক সেম ওপরের দিকেও কিন্তু আমরা যদি একটা লাইন টেনে নিই এভাবে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে একটা লাইন বরাবর কিন্তু সেই প্রাইসটা মুভমেন্ট দিচ্ছে, আবার সেখান থেকে ফিরে আসছে। তো এভাবেই কিন্তু আমরা একটা ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্ট কিন্তু ড্র করে নেব আমাদের চার্টের উপর। তবে এই ট্রেডিং ভিউতে আপনারা কিভাবে অ্যানালাইসিস করবেন, কিভাবে সাপোর্ট জোন রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করবেন এবং ট্রেন্ড লাইন বুঝবেন, সেগুলোকে ড্র করবেন, তারও যদি কোনো টিউটোরিয়াল আপনারা চান, তাহলে আমাদেরকে কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য তারও একটা ভিডিও কিন্তু নিয়ে আসতে পারি। তো
তো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা আমরা দেখছি যে তাহলে এই যে ট্রেন্ড লাইনেও কিভাবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট ক্রিয়েট হচ্ছে, তো এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট জানাটা আমাদের খুব প্রয়োজন, কারণ আমরা কিন্তু সেই সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট জোনের উপর ভিত্তি করে এই মার্কেটে এন্ট্রি নিতে পারি এবং এক্সিট করতে পারি। তাহলে এখান থেকে একটা খুব সুন্দর ইনকামের রাস্তা কিন্তু তৈরি হবে। তবে বন্ধুরা আপনাদেরকে বলছি, শুধুমাত্র সাপোর্ট রেসিস্ট্যান্ট ট্রেন্ড এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ডিপেন্ড করেই কিন্তু বাই সেল আমরা করি না। এছাড়াও আরও কিছু কিছু জিনিস কিন্তু আমাদের মার্কেটে ভীষণ ম্যাটার করে, যেগুলো অ্যানালাইসিস করাটা কিন্তু খুব জরুরি। তো তার মধ্যেও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ভলিউম অ্যানালাইসিস করাটা কিন্তু আমাদের ভীষণই জরুরি মার্কেটে এন্ট্রি নেওয়ার আগে। আপনি এবার ভলিউম অ্যানালাইসিসটা কি করে করবেন? আপনি ট্রেডিং ভিউ ওপেন করে এখানে ইন্ডিকেটরে যদি আপনি ভলিউম সার্চ করে এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু ভলিউমটা আপনার সামনে শো করে দেবে। এবার দেখুন আমার এখানে খোলা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা কিন্তু চার্ট। তো বন্ধুরা যখনই দেখা যাবে কোনো শেয়ারের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি বেড়েই যাচ্ছে অথচ তার নিচের যে ভলিউম সেই ভলিউম খুব বেশি নেই, তাহলে কিন্তু দেখা যাবে যে মার্কেটের সেই মুভমেন্টটা বেশিক্ষণ স্থায়ী হবে না। বাট একটা আপট্রেন্ড শেয়ারে যদি দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে ভলিউম ক্রিয়েট হয়েছে, তার মানে সেখানে কিন্তু প্রাইস আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে ওখানে বায়ার এবং সেলার রয়েছে। বাট বায়ারের সংখ্যা অতিরিক্ত পরিমাণে থাকার কারণেই কিন্তু মার্কেটে প্রাইস বেড়েই চলেছে। সেই কারণে অতিরিক্ত ভলিউম থাকলে আপট্রেন্ড মার্কেটে দেখা যাবে যে আরও প্রাইস বাড়তে পারে। এবং ঠিক সেম কিন্তু ডাউন ট্রেন্ড মুভমেন্টের সময় যদি অতিরিক্ত পরিমাণে ভলিউম ক্রিয়েট হয়, তার মানে সেই যে ডাউন ট্রেন্ডটা কিন্তু আরও বেশি দিন চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ নিশ্চয়ই সেই পার্টিকুলার শেয়ারে কিছু না কিছু একটা মুভমেন্ট তৈরি হয়েছে বা কোম্পানিতে কোনো না কোনো নিউজ এসছে, যার কারণে অতিরিক্ত মাত্রায় বায়ার সেলার কিন্তু ওখানে হাবি হয়েছে। বাট যার জোর বেশি সেই কিন্তু এই মার্কেটে টিকে থাকবে। অর্থাৎ যদি বায়ারের সংখ্যা অতিরিক্ত মাত্রায় হয়, তাহলে সেখানে সেই আপট্রেন্ড মুভমেন্টটাকে কিন্তু তারা ধরে রাখবে। আবার ডাউন ট্রেন্ড মার্কেটে কিন্তু সেলারের সংখ্যা অতিরিক্ত পরিমাণে থাকার কারণে সেই ডাউন ট্রেন্ড কিন্তু থেকেই যাবে, অর্থাৎ মার্কেট আরও নিচে নামবে। তো আপনারা ট্রেডিং ভিউতে কিন্তু এই নিচে যে গ্রাফটা দেখা যাচ্ছে, এই গ্রাফটা কিন্তু দেখে আপনারা ভলিউমটা অ্যানালাইসিস করতে পারেন। বাট এই ভলিউম অ্যানালাইসিস আরও যদি ডিপলি জানতে চান যে কিভাবে ভলিউমের সঙ্গে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যোগসূত্র তৈরি করবেন এবং মার্কেটে সঠিক এন্ট্রি এবং এক্সিট নেওয়ার যে পজিশন, সেই পজিশনটা কিভাবে বুঝবেন, সেটার জন্য কিন্তু অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। তাহলে কিন্তু আমরা ভলিউম অ্যানালাইসিসের উপর একটা বিশাল বড় কোর্স নিয়ে আসবো সম্পূর্ণ ফ্রিতে, বিনামূল্যে আমাদের এই পিএসডি ক্যাপিটালের ইউটিউব চ্যানেলে। তো তার জন্য কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে রাখতে হবে আর বেল আইকনটি প্রেস করেও রাখতে হবে। তো বন্ধুরা এরপর আমরা দেখে নেব ইন্ডিকেটারে। আপনি যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন তখন কিন্তু আপনার ইন্ডিকেটারের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকছে। তো ট্রেডিং ভিউতে গিয়ে এখানে ইন্ডিকেটারে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু বন্ধুরা এখান থেকে ইন্ডিকেটার বার করে নিতে পারেন এবং এক্ষেত্রে নানা রকম ইন্ডিকেটর কিন্তু রয়েছে। অর্থাৎ আপনারা চাইলেই কিন্তু এখান থেকে MACD 200 DMA বা সুপার ট্রেন্ড আরও অনেক রকম কিন্তু ইন্ডিকেটর রয়েছে, বলিঙ্গার ব্যান্ড রয়েছে, স্টকিস্টিক রয়েছে, যে কোনো ইন্ডিকেটর চাইলেই কিন্তু আপনি ইউজ করতে পারেন। এই ইন্ডিকেটরগুলিকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু মার্কেটে কোন সময় আপনার এন্ট্রি নেওয়া উচিত এবং এক্সিট করে যাওয়া উচিত তা কিন্তু আপনি আগে থেকেই বুঝতে পারবেন যদি সঠিকভাবে এগুলোকে অ্যানালাইসিস করতে পারেন। তো অতি অবশ্যই বন্ধুরা আমি একটা ইন্ডিকেটর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাট আপনারা যদি মনে করেন এখানে যে 10-12টা ইন্ডিকেটর আমরা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিসে ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি খুব শিগগিরই নিয়ে আসবো সেই সমস্ত ভিডিও। এবারে বন্ধুরা আমরা দেখে নেব যে ইন্ডিকেটর কিভাবে কাজ করছে। বন্ধুরা একটা ইন্ডিকেটর আমি আপনাদেরকে ইউজ করা শিখিয়ে দিচ্ছি, বাট আমি খুব শিগগিরই আপনাদের জন্য কিন্তু এই
ইন্ডিকেটরের উপরও একটা ভিডিও আনতে চলেছি যে কিভাবে আপনারা ইউজ করবেন। তো প্রথমেই এই ইন্ডিকেটর অপশানে গিয়ে আপনি যদি এখানে সার্চ করেন যে সুপার ট্রেন্ড, তাহলে বন্ধুরা এখানে সুপার ট্রেন্ড চলে আসলো এবং সুপার ট্রেন্ড কিন্তু আমার চার্টে চলে এসেছে। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার সামনে গোদরেজ প্রপার্টিজ লিমিটেডের একটা চার্ট ওপেন রয়েছে। বন্ধুরা সুপার ট্রেন্ডের পাওয়ারটা দেখুন, এখানে চার্টের মধ্যে যখনই সুপার ট্রেন্ড একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু দেখুন যে কিভাবে মার্কেট একটা আপ মুভমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা এই সুপার ট্রেন্ডের গ্রিন সিগন্যাল অনুযায়ী এখানে যদি বাই করতাম, তাহলে এই লেভেলে দেখুন এখানে 2200 টাকার লেভেলে কিন্তু গ্রিন সিগন্যাল আমরা পেয়ে গেছি। তারপর মার্কেট যে মুভমেন্ট দিয়েছে, সেই মুভমেন্ট অনুযায়ী যখন দেখুন একটা রেড সিগন্যাল দিয়েছে, সেই রেড সিগন্যালের যদি আমরা সেল করে দিতাম, তাহলে বন্ধুরা এখানে দেখুন 3000 পর্যন্ত কিন্তু একটা র্যালি দিয়েছে। অর্থাৎ 2200 টাকার জোনে কিন্তু এখানে দেখতে পেয়েছি আমরা একটা গ্রিন সিগন্যাল আমাকে দিয়ে দিয়েছে আমার সুপার ট্রেন্ড, এবং ঠিক 3000 টাকার যে যখন জোনটা তৈরি হয়েছে তখন কিন্তু সুপার ট্রেন্ড একটা সেলের কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে। তো এই সুপার ট্রেন্ডকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন, তাহলে কিন্তু সুপার ট্রেন্ডও আপনাকে খুব সুন্দর কিন্তু ইনফরমেশন দেবে। তবে সেই সুপার ট্রেন্ড আপনি কোন টাইম ফ্রেমে ইউজ করছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তবে বন্ধুরা এখানে কিন্তু প্রায় 10-12টা ইন্ডিকেটর ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই 10-12টা ইন্ডিকেটর কিভাবে কখন ইউজ করতে হবে, কোন টাইম ফ্রেম আমরা ইউজ করব, তো সঠিকভাবে সেই সমস্ত টিউটোরিয়াল যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা খুব শীঘ্রই সমস্ত রকম ইন্ডিকেটরের উপর ভিডিও নিয়ে আসব, যাতে আপনাদের খুব সুবিধা হয়, সঠিকভাবে আপনারা শিখে যেতে পারেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে টেকনিক্যাল অ্যানালাইসিসে শুধুমাত্র পার্টিকুলার কোনো একটা জিনিস দেখলে হবে না, এখানে প্রচুর মনোযোগ সহকারে আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ আপনাকে ক্যান্ডেলস্টিক দেখতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে হবে, চার্ট প্যাটার্ন দেখতে হবে, ইন্ডিকেটর দেখতে হবে, এছাড়াও ভলিউম অ্যানালাইসিস করতে হবে। ওভারঅল সব কিছু চেক করার পরেই কিন্তু আপনি খুব সুন্দর একটা কনফার্মেশন পাবেন যে আপনি এখন এন্ট্রি নেবেন নাকি এক্সিট করবেন। তাহলে সমস্ত টপিকগুলো যদি আপনি খুব সুন্দরভাবে শিখে যান এবং ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে কিন্তু একটা ওভার টাইম প্র্যাকটিসের পর আপনি খুব সুন্দরভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসে বিজ্ঞ হয়ে উঠবেন, এবং কোন স্টক আপনার বাই করা উচিত এবং কততে বাই করা উচিত তার কিন্তু একটা পরিষ্কার চিত্র আপনার চোখের সামনে ভেসে উঠবে, এবং কোথায় আপনাকে এক্সিট করে দিতে হবে সেটাও কিন্তু আশা করি আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু আর কিচ্ছু না, এই সমস্ত কনসেপ্টগুলোকে আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, শোনেন এবং প্র্যাকটিস করেন, তাহলে ধীরে ধীরে আপনিও কিন্তু একজন প্রো ট্রেডার হয়ে উঠবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে আপনারা নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাইছেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি মনে করেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ধীরে ধীরে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবেন, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এবং আপনি চাইলে কিন্তু আমাদের পিএইচডি ক্যাপিটালের কাছ থেকেও টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কোর্স করতে পারেন। এখানে কিন্তু এনআইএসএম সার্টিফাইড টিচার দ্বারা সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখানো হয়। তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।